শ্যামসুন্দরী কি আছে ওখানে? মানে মূর্তিটা নিয়েই চলে গেছে। মা শ্যামসুন্দরীকে রাত 11টার সময় নিয়ে যাওয়া হয়েছে। মানে সেটা কবে? কালকে? মানে যেমন করে নিয়ে যাওয়া হয়েছে, যেমন করে নিয়ে যাওয়া হয়েছে, মানে কাউকে দেখতে যায়নি, মানে মায়ের মুখে দর্শন করা যায়নি। যে শিবলিঙ্গ ছিল তার গলায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল। আমি ভেতরে ঢুকেছি, মা দেখছি নুপুর করে হাঁটছে। এটা কিন্তু সত্যি, এটা সত্যি। মা এখানে সত্যি কি করে আমি বুঝেছি। আমি একবার ওই লাল রক্ত মা শ্যামসুন্দরী, ওখানে আমি কেউ যেত না, আমরা যেতাম, বসেছিলাম, দেখছি মায়ের মানে ঘর বন্ধ, মানে দরজাটা দেওয়া, মানে চুমচুম করে মানে এই আওয়াজটা পেলাম, মানে নুপুরের আওয়াজটা পেয়েছি। কিন্তু এখানে ঠাকুর আছে, কিন্তু এখানে ঠাকুরের ব্যবসা করা হচ্ছে। চাল রাত 2টোর সময় পাস হয়ে যাচ্ছে গাড়িতে গাড়ি। মানে আপনারা কি সেগুলো দেখেছেন বা কেউ দেখেছে? আমরা ভিডিও করে রেখেছি, ওইদিকে কালকে দেখিনি। হঠাৎ দেখা গেল একটা ভালো পুরোনো বল একটা বাধা পড়ে আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, মা বাধাটা চাইছে, আজকে বাধাটা ভাই পোস্ট খুলে নেওয়া হচ্ছে। একটা লোক 45,000 টাকা, 25,000 টাকা, 35,000 টাকা ভেতর সব লিস্ট দিয়ে আছে। এইবার শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে ধরা পড়ল এক বিশাল বড় স্ক্যাম। গত 2রা জানুয়ারি রাত্রি 11টার সময় শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়েতেরা শ্যামসুন্দরী মায়ের মূর্তি ও তার সাথে বাবা মহাদেবের মূর্তি নিয়ে চম্পট হলেন। এছাড়া 1 জানুয়ারি 2025 সালে নতুন বছরের প্রথম দিনই ঘটে গেছে আরও বেশ কিছু অপ্রত্যাশিত দুঃখের ঘটনা। বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভীষণভাবে প্রচারিত শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়েতদের বিরুদ্ধে ঘটল একাধিক বিস্ফোরক অভিযোগ। শ্যামসুন্দরী মায়ের পুজোর আড়ালে এইখানকার সেবায়েতেরা করে চলেছিল অনেক রকম অনৈতিক কাজ। তার মধ্যে ভক্তদের ভয় দেখিয়ে বা হিপনোটাইজ করে ভক্তদের কাছ থেকে জোর করে দামি গয়না থেকে শুরু করে অর্থ, দামি শাড়ি, চাল ও অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করে চলেছিল এবং পুজোয় পাওয়া চাল, শাড়ি, সোনা এবং রূপোর অলংকার নিকটবর্তী কিছু দোকানে বিক্রি করা চলছিল। এছাড়া শোনা গেছে রাত্রি 12টার পর এই মন্দিরে ভক্তদের দেওয়া চাল লরিতে করে পাচার চলছিল। এছাড়াও এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের নিকটবর্তী যেসব লোকাল ছেলেমেয়েরা ছিল তাদেরকে দিয়ে অবৈধভাবে ভিক্ষাবৃত্তির কাজ করানো হতো। সমস্ত কিছুই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গোলাপি রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, 3তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের পাশে যে গলিটা, সেই গলি দিয়েই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। কিন্তু বর্তমানে এখন এই শ্যামসুন্দরী মায়ের মন্দির কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেসব সেবায়ত বা পুরোহিতরা ছিল তারা মাকে নিয়ে পালিয়ে গেছে। আর তার কারণ হিসেবে আমরা যেটা জানতে পারছি যে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেসব সেবায়ত বা পুরোহিতরা ছিল তারা এই মন্দিরে আসা যেসব ভক্তরা এই মন্দিরে আসে তাদেরকে পুরোপুরি বোকা বানিয়ে তাদের থেকে প্রচুর অর্থ এবং গয়নাগাটি নিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঠিক এই যে সামনে এই জায়গাটায় অনেক লোকরা কিন্তু জড়ো হয়ে রয়েছে। কি অবস্থা ওইখানে! এই যে এই 2জন ভদ্রমহিলা, এনারা কিন্তু লেক টাউন থেকে এসছে। তারপর ওই দিক থেকেও 3জন ভদ্রলোক এসছে, তারাও কিন্তু অনেক দূর থেকে এসছে। এরকম কিন্তু অনেকেই মায়ের মন্দিরে এখন বর্তমানে এসে তারা কিন্তু ফিরে চলে যাচ্ছে। বন্ধুরা, এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের এই যে ঠিক গলি, এই সামনেই এই যে 3টে ছোট ছোট ভাইকে আমরা পেয়েছি, তাদের সাথে আমরা আরো কিছু কথা জেনে নেবো। তা চলো। একজন বলো। হ্যাঁ, তার পাশে আমরা ওটা ভোগ খাচ্ছি, তার পাশে এটা ধর আমরা এখানে খাচ্ছি, এখানে খাচ্ছি, এরা রান্না হচ্ছে, এখানে টক করে মাংস তৈরি হচ্ছে। মাংস তৈরি করে গন্ডামি করে মাংস তৈরি করে খাচ্ছে, মাছ খাচ্ছে। এটা মন্দিরে থাকবে, সেটা তো মাছ পাস না, না না নিরামিষ খায়। হ্যাঁ, তাই একবার ওখানে লিস্ট করে দিয়েছে 501 টাকা থেকে 28,000 টাকা অবধি চাঁদা দিতে হবে। তারপর শুনেছি যাদের নাকি সামর্থ্য নেই তারা নাকি মানে মন্দিরে পুজো দিতে গেলে তাদের সাথে নাকি কুকুর বিড়ালের মতো ব্যবহার করতো। এটা সত্যি। আর রাত্রিরে না ওরা যা কিছু চাল পায় বস্তায় প্যাক করে, বস্তায় প্যাকিং করে, ধুমবাদি বস্তায় মানে কাপড়ে প্যাকিং করে রাত্রিরে পাচার করা হতো চাল করে। এবার মনে হয় ছাদটা ছিল না, সেখানে আমরা উঠতাম, ওখানে আমরা বসে বসে গেম খেলা হতো, ঠিক আছে? ওইখানে না যখন আমরা জেনে গেছি পুরো ভাবে একটা ঘরে পুরো আলতা ফেলা, একটা ঘরে সিঁদুর ফেলা, সবটা বলে কি বলে তোমরা ঘরটাই তালা মেরে ফেলেছে, বুঝলে? তো ওরা আলতা বন্ধ করে ফেলেছে। আর আমরা এখন আর যাচ্ছি না, তো তো বলে আমাদের এমনি করে। আর এখানে নাকি শুনেছি নাকি ভক্তদের হিপনোটাইজ করা হতো, সেই ব্যাপারে তোমরা একটু যদি খুলে বলো। এই যে আমার একজন বাবার বন্ধু এসেছিল পুজো দিতে, ঠিক আছে? ওনার না সোনার চেন ছিল গলায় পরে। তো এই যে পাকুড়া আছে, ওখানে কি বলছে কি এটা তোমার দিয়ে মা পছন্দ করেছে, এটা দিতে হবে। ইন্ডাকশন ভর্তাছে। ওরা বলছে নাকি এটা দিতেই হবে। ওরা বলছে আমি দেবো না, চলো আমার সাথে দোকানে আমি কিনে দিচ্ছি। কিন্তু বলছে কি তোমাকে দিতেই হবে,
নিয়ে নিয়েছে ইচ্ছা করে। তারপর সে ভক্ত কি করলো? তারপর কি করলো না, ঘরে গেল, বাবা মা বহুত বকা দিচ্ছিল। তো এখানে কিন্তু তারপর বকা দিচ্ছিল। তারপর এটা তোমাদের এই যে মানে যে সে লোকাল যেসব লোকরা রয়েছে তাদেরকে জানিয়েছিল এই ঘটনাগুলো? থানায় কোনো এফআইআর টিফআইআর কিছু করেনি? সবকিছু করতাম না করবে। তারপর সেই মানে গয়নাটা কি পেয়েছিল ফিরে? না বুঝে না কি দিদি সেটা নিয়ে নেবে, বুঝলেন তো, না দেয় না, ওরা নিয়ে রেখে দেয় নিজের বাড়িতে। মা শ্যামসুন্দরী কি আছে ওখানে? মানে মূর্তিটা নিয়েই চলে গেছে? মা শ্যামসুন্দরীকে রাত 11টার সময় নিয়ে যাওয়া হয়েছে। মানে সেটা কবে? কালকে? কালকে মানে এমন করে নিয়ে যাওয়া হয়েছে, মানে এমন করে নিয়ে যাওয়া হয়েছে মানে কাউকে দেখতে যায়নি। ওরা বলতো মানে বাবা শিব আর মা শ্যামসুন্দরী নাকি একই বিগ্রহ, মানে দুজনে আলাদা না। হ্যাঁ। কিন্তু ওই মুহূর্তে কি করে দুজনকে মানে অর্ধেক করে নিয়ে যাওয়া হলো। অর্ধেক করে নিয়ে গেছে? হ্যাঁ। জানো কাকু, মাকে যখন নিয়ে আবার মানে যে শিবলিঙ্গ ছিল তার গলায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল। শিবলিঙ্গ কি অবস্থা! কতটা পরিমাণে মানে অসৎ ব্যক্তি হলে এরকম ধরনের কাজ করতে পারে ভগবানকে নিয়ে? মুখটা তো একটু মানে খোলা রাখবে, মানে তাও মোটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কেউ দেখেনি? না। কি সর্বনাশ! এরা মানে ভগবান নিয়ে মানে ব্যবসা শুরু করেছে। মানে যে বামদেব মায়ের দেখা পেয়ে যে এরা যদি মায়ের দেখাই পেত তাহলে তো ওদের ছবিই থাকতো। বামদেব তো মায়ের মানে দেখা পেয়েছে, ওনার তো ছবি আছে, তাহলে এরা যদি দেখা পেত এদের ছবি নাই কেন? ছবি নেই। তারপর কথা হলো মন্দির তো বেশি দিন হয়নি প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরও না, একটা ঘরের মধ্যেই তো। আবার অনেক রকম গল্প দিয়েছিল যে মা নাকি চাল কলা খেতে যেয়েছে, তারপর ধূপ করে নাকি মা পড়েছে নাকি হয়েছে, তারপর ছাদের উপর নাচ করেছে। এইসব গোবিন্দ চাল যদি মায়ের দেখাই পায় তাহলে এদের তো মানে ছবিই থাকবে না। শ্রী বামদেব মানে বামদেব রামপ্রসাদ মায়ের দেখা পেয়েছিল বলে তো ছবিই আছে। আরে বলো তো কি, আমি কি এখানে একটা কথা বলছি। তারাপীঠ, কালীঘাট, তারপর দক্ষিণেশ্বর, এগুলো হলো জাগ্রত মা কালী। এইখানে এইসব ঠাকুরকে কেউ দেখেনি যে মা হাঁটা চলা করছে, তারপর নাচানাচি করছে, কিন্তু ইনারা নাকি সবকিছু দেখেছে। এ তো 2-3 বছর আগে। হ্যাঁ কি? আমি একবার মাকে দেখেছিলাম, আমার মায়ের একবার দর্শন করেছিলাম। সবার প্রথমে মানে আমরা খেলছিলাম ওই গলির ভেতরে, ওরা সব কোথায় গেছিল জানি না, আমি ভেতরে ঢুকেছি, মা দেখছি নুপুর করে হাঁটছিল। এটা কিন্তু সত্যি, এটা সত্যি। মা নুপুর করে মা এখানে সত্যি কি করে আমি বুঝেছি। আমি একবার ওই লাল রক্তা মা শ্যামসুন্দরী, ওখানে আগে কেউ যেত না, আমরা যেতাম, বসেছিলাম, দেখছি মায়ের মানে ঘর বন্ধ, খালি দরজাটা দেওয়া, মানে ছুমছুম করে মানে এই আওয়াজটা পেলাম, মানে ওই নুপুরের আওয়াজটা পেয়েছি। কিন্তু এখানে ঠাকুর আছে, কিন্তু এখানে ঠাকুর নিয়ে ব্যবসা করা হচ্ছে, অতিরিক্ত ব্যবসা করা হচ্ছে। এমন একটা হয়েছিল এই কিছুদিন আগে, একটা লোক মারা গেছে এখানে, একটা ইয়ং ছেলে, যে কোনো কারণে হঠাৎ অ্যাটাক করে মারা গেল। তার বডিটাও কিন্তু এখানে রাখার কোনো প্লেস নেই। হ্যাঁ শুনলাম যে অ্যাম্বুলেন্সটা যেতে ওই বডিতে খুব একজন মানে কষ্টযোগ্য একজন হার্ট অ্যাটাক করেছে, তাকে বার করা যাচ্ছে না। ওই বডিটা মন্দিরের বাড়ি লাইট সাইডে বাড়িটা, তার হার্ট অ্যাটাক করেছে। স্বাভাবিক একটা রাগারাগি তো হবে। না না, হচ্ছে মানুষের একটা সীমা আছে, ওনার কোনো ভ্রুক্ষেপ। আচ্ছা এই যে মহিলারা আসে, ধরো সাপোজ কেউ 8টার সময় যদি লাইন দেয়, বাড়িতে কোনো কিছু নাই হোক 2 ঘন্টা আগে বেরিয়েছে, তারা বাথরুম পেতে পারে, ওরা বাথরুম ব্যবহার করতে দেবে না। এইগুলো যদি লোকাল লোক আমরা প্রতিবাদ করি, আমরা বাড়িতে বাইরের লোকের কতবার হেল্প করি, আপনি আপনার বাড়িতে আসবেন, বাইরেতে এইভাবে এত লোক হেল্প করে যায় না। সেই জায়গাতে পাড়ার লোক করে যদি আপনারা এমন একটা সিস্টেম করুন যে ওরা একটু খুঁটিয়াটির বাথরুম যেতে পারলো, বা প্রসাদ দিয়ে তাদের ছেড়ে দিন। ওনারা কি কিছু প্রসাদ জমা নিচ্ছে, তারপর প্রসাদ দেবে না, আমরা যে ভোগ দেবো ইচ্ছা নেন না তো চলে যান। আচ্ছা পৃথিবীতে আপনিও তো বড় হয়েছেন, আর একটু বড় হয়েছেন, অনেক হয়ে হয়েছে, পুজো দিয়ে প্রসাদ পাওয়া যাবে না এমন কোনো মন্দিরের নাম আপনাদের নজরে আছে? না না না, এইখানে সেটা কোনো প্রসাদ দেবে না। আমরা এখানে লোককে খাওয়াই, এরা সব ভিখারি, এটা চিন্তা বলছে, এরা গরিব মানুষ, এখানে আমরা অনেকেই থাকি। এরা কে বলছে কথাটা? মন্দিরের কর্তৃপক্ষ মহিলা বলছে। কি বলছে? যে আমরা এদের খাইয়ে থাকি, আমাদের খিচুড়ি খেয়ে বেঁচে আছে, সব ভিখারি। এই ওয়ার্ডটা ব্যবহার করছে। কি অবস্থা! আমরা কাপড় দিই বলে পরে, এই কদিন আগে কিছু মানুষকে কাপড় দিয়েছে, এই ওয়ার্ডগুলো কি সহ্য করার বিষয়? না না না, একদমই না। তবে শুনলাম নাকি একজন মানে ভক্ত, তাও নয়, বলুন আপনার সাথে আপনার মা এসছে তো, আমি বললাম না কেন? না না ঠিক আছে। হঠাৎ দেখা গেল একটা ভালো পুরোনো মানুষ একটা বালা পরে আছে। হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন না, মা বালাটা চাইছে, হাত থেকে বালাটা বাই পোস্ট খুলে নেওয়া হচ্ছে। কি অবস্থা! আপনি বিয়ে করেছেন, আপনার বউয়ের হয়তো মানে পুজোর যে সূত্রটা বলে, মঙ্গলসূত্র বলছে, আরে আপনি পরে আছেন এত বন্ধ করে, এটা মাকে দিন। কি অবস্থা! আপনি বেনারসি পরে এসছেন আপনার বোনকে নিয়ে, হ্যাঁ নতুন বিয়ে হয়েছে, বেনারসি পরে আসতেই পারে। আপনি বেনারসি পরেছেন, মাকে বেনারসি দিলেন না, কেন আগে বেনারসি নিয়ে আসেন?
ছি 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 ছি, কি অবস্থা। তারপর নাকি হিপনোটাইজ করা হতো এরকম কিছু ওটা কি না হলে একটা লোক 45,000 টাকা, 25,000 টাকা, 35,000 টাকা ওর ভেতরে সব লিস্টে আছে। আচ্ছা একটা পুজো করলে, এই পুজো করলে 30,000 টাকা, ওই পুজো করলে 18,000 টাকা, ওই পুজো করলে 35,000 টাকা, ওই পুজো করলে 44,000 টাকা, তার লিস্ট আছে দেয়ালে। কি অবস্থা। কিভাবে শুরু হয় আর এখন এখানে কি হলো? মানে এখানে হচ্ছে এই মন্দির হচ্ছে একটা ডাক্তারের বাড়ি, এবার ওরা এসে হঠাৎ কিনেছে, কিনে এইবারে ওরা মানে ঠাকুর কোথায় বলে, মানে ওই যে বাড়ির মালিক, পাপ্পু, ওর নাম হচ্ছে পাপ্পু। এবার ওরা এসে রেল কোয়ার্টার থেকে এখানে বাড়িটা কিনে বলছে এখানে আমরা ঠাকুর বসাবো। তারপরে পাড়ার ছেলেরা সবাই সহযোগিতা করেছিল। তারপরে সব ছেলেদের ছেড়ে বাদ দিয়ে দিল, দিয়ে আস্তে আস্তে মানে 2 নম্বরই আরম্ভ করে দিল। 2 নম্বরই বলতে 2 নম্বরই ওই সোনা দিনের পর দিন তো মানে এটা মানে চুরি করতে আরম্ভ করেছে। চাল রাত 2টোর সময় পার করে যাচ্ছে গাড়ি কে গাড়ি। মানে আপনারা কি সেগুলো দেখেছেন বা কেউ দেখেছেন? পুরো আমরা ভিডিও করে রেখেছি, ওইটিকে কালকে দেখেছি। বলছি আপনারা এই শ্যামসুন্দরী মায়ের এখানে এসেছেন, মানে ভক্ত হিসেবে এসেছেন তাই তো? তা আপনারা মানে কিভাবে জানলেন? মানে ইউটিউবে ভিডিও দেখে কি এসেছেন? ইউটিউবে ভিডিও তা এখানে এসে কি মানে কি দেখছেন? এখানে এসে কি দেখছেন এখন? আমি সেটাই বলছি। লোকজন বলছে মন্দির নাকি উঠে গেছে, মূর্তি দিয়েছে। মন্দির উঠে গেছে বলতে এখানে মানে পরশুদিন একটা বিশাল ঝামেলা হয়েছিল যে এখানে ফ্রডগিরি করছিল ভক্তদের সাথে। আপনাদেরও বলে রাখছি, আপনারা যে এত দূর থেকে আসছেন বিশ্বাস করে, এগুলো সবকিছু ফ্রড, যেটা জানা যাচ্ছে এখন। তারপর মাকে নিয়ে কালকে রাত 11টার সময় পালিয়ে চলে গেছে, মানে এই মন্দিরের পূজারী সেবায়তরা। তা এই যে এখানকার লোকাল যেসব লোকরা রয়েছে তাদের উপর অনেক অন্যায় অবিচার করেছে, বাচ্চাদের সাথেও অনেক রকম ভুলভাল বুঝিয়েছিল, মানে শিখিয়ে দিয়েছিল। তা আপনারা যে মানে আপনাদের তো দেখে মনে হচ্ছে শিক্ষিত পরিবারের মানে লোক, তা আপনারা এরকম মানে না জেনে শুনে মানে এরকম না জেনে না, আমরা অনেকের ভিডিও দেখে অনেক ইউটিউবে ভিডিও দেখছিলেন তো, ওনাদের অনেকের থেকে শুনে এসেছি। তা এই যে আপনারা কি শুনেছিলেন, মানে আগে ভিডিওতে কি দেখেছেন ইউটিউবে? এখানে যে ভক্তরা আসছেন, ভক্তরা আসছে, মা ছাদের উপর নাচছে টাচ্ছে, মা জীবন্ত টিবন্ত। তা কখনো হয় কলকাতার দক্ষিণেশ্বর, কালীঘাট, তারপর তারাপীঠের মা যখন কেউ দেখেনি, হাঁটতে চলছে, তাহলে এখানে তো 2 বছর 3 বছর হয়েছে মাত্র এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আর সেখানে মানে দক্ষিণেশ্বরে, তারপর তারাপীঠে, এসব জায়গায় তো তোমার মানে সাধক বামা খাওয়াও ছিল, তারা ওরকম ভাবে দেখেনি মা এরকম হাঁটাচলা করছে। তাই এইসব জায়গায় কি ওরকম হয় কখনো? সেটাই তো বলছিলেন যে এই যুগে হয় না, কিন্তু আমাদের মা এখানে জীবন্ত। এই কিছুদিন আগেরও ভিডিও আমরা ইয়ে করেছি, কত ভক্তরা আসে এখানে। না না, তা এখন তো এখানে মন্দিরে তো মাও নেই, আর মার মন্দিরে যেসব সেবায়ত পূজারীরা ছিল তারাও তো মাকে নিয়ে, হ্যাঁ তারা মাকে নিয়ে পালিয়ে চলে গেছে কালকে রাত 11টার সময়। তা আপনাদের কি মনে? কালকে খুলেছিল? হ্যাঁ কালকে খুলেছিল না, পরশুদিনই এই গন্ডগোলটা হয়েছিল। ভক্তরা আচ্ছা আচ্ছা, তার মানে এটা কি ফ্রড? সেটাই তো এখানে জানতে পারছি। হ্যাঁ এই যে এখানে পুলিশ প্রশাসনের এখান থেকে মানে এই যে এখানে, এই যে এখানে হ্যাঁ এখানে গার্ড রয়েছে, এখানে আর ঢুকতে দিচ্ছে না।